আজকে আপনার বাড়িতে যদি মসজিদের ইমাম সাহেব ঢুকি যায়, আপনি বিচার দায়ের করবা। গ্রামের কোন মানুষকে যদি ঢুকি যান তাহলে আপনি বিচার দায়ের করবা, অমুকর ফুয়া অমুক মানুষকে আমার বাড়িতে না হইয়া ঢুকি গেল। একটা খারাপ লাগবে না। আরো একটা বেহাল অবস্থা এক সময় মানুষ মানুষের ঘরে যাইতো ঢুকিত, কোনো ইজাজত লইত না, বলে আইতাম নি জায়গা দিবাইনি, ইরা না গিয়াও ডাইরেক্ট ঢুকি যাইত গিয়া। ইরা কিছু মানুষের বুড়া অভ্যাস আছে। আমরা দেশে দেখুন জানি কিছু মানুষ ইরা হইতে পারেন খুব কম সংখ্যায়, কম পার্সেন্টেজ 5% কিছু মানুষ আছেন মানুষের বাড়ির মধ্যে যান গেলে ভাগ করবেন পূজায়, ভাগ করবেন তুলনা কেউ কেউ করো জানিয়া রাখবা। মানুষের বাড়ি গেলে যে কর দিবা আপনার অকর অবস্থা, আপনার দ্বিতীয় ঘর যাইবা পারমিশন দিলে যাইতা নতুবা আপনার যাওয়ার অধিকার নাই। বিনা ইজাজতে অন্য রুম অন্য ঘর যাইবার আপনার কোনো পারমিশন নাই, জায়েজ নাই। বিনা ইজাজতে অন্য ঘর আপনার বিনা ইজাজতে বাড়ির বড় ঘরের মধ্যে ঢুকে আপনার জন্য জায়েজ নাই। মানুষ আসল মানুষের ঘর যাইবা হইবা ভাগ করবার হয়, উকি দিতাম উকি দিলে ছেলের বউও দেখা যাইব, অমুকরাও দেখা যাইব। এটা বড় বদ অভ্যাস কিছু মানুষের আমাদের দেশে পাওয়া যায় মাঝে মধ্যে। ইলা যারা অভ্যাস করিয়া থাকো যারা সম্মান মর্যাদা জমিনে কমে যায়, বেটি মানুষের খুব খারাপ পাই বলে গ্রামের অমুক মানুষটা বড় খারাপ, অভ্যাসটা বড় খারাপ। বাড়ি খাইলে উগাও কি করে ভাগ করো গিয়াও ঢুকি যায়, হইবেন না ভাগ করো ঢুকা ঢুকি খুব খারাপ। সাইবা একগুলো ওলা খেয়াল করেন ঢুকি যেটা গিয়া তারপর দেখি নাই, মানে আর খেয়ে আসুন ওখানে দেখি নাই। এজন্য বিশেষ করিয়া যখন ও আয়াতের ব্যাখ্যা দেখছেন বলে খেলে আয়াত নাজিল হইছে কারণে আরো বড় বেহাল অবস্থা আসলো। মানুষ মানুষের ঘর খালি যাইতো, ইজাব দিত না। ও আল্লাহ জানাইয়া দিলালা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। ও নবী আপনি জানাইয়া দেন আপনাদেরকে নিজের ঘর ব্যতীত অন্যর ঘর, অন্যর বাড়ি যখন যাইবা অন্যর ঘর যাইবা ইজাজত পাইলে তারারে বইও ঢুকিতা, আর ইজাজত না পাইলে ঘরের ঘর ইলা যাইতা না। আর যদি ইজাজত পায় মানুষের ঘরের মধ্যে ঢুকি গেলে এই বাড়ির মধ্যে গিয়ে তারা সালাম দিতা, আল্লাহ পরিবারকে সালাম দিলে ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, ও বাড়ির ও ঘরকে সালাম দিলে মানুষের সালাম বাড়ির গিয়ে পৌঁছলে এই বাড়ির মধ্যে আল্লাহ রহমত এবং বরকত নাযিল করেন। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় মানুষের বাড়ির মানুষ গেলে সালাম কি দিলে কায়দা আছে, বাড়ির রহমত নাযিল হয়, বরকত নাযিল হয়। মানুষ যাওয়া আসা বাড়ানো হয়ে যায়, মানুষ আসা যাওয়া, যে কোনো বাড়ির মানুষ আসা যাওয়া করা এটা লক্ষণ বলা। এখন কোন বাড়ি যাইতো নাই, যে বাড়িতে যদি গুয়াও বাড়া এই বাড়ির মানুষ লাগানো হচ্ছে, এখন তুই না মানুষ তাহলে গুয়া করে দিবা তাই দিতে অরণিতে জায়গা থাকতে পারে যে বইতে বইতে চা তো নাই নাই ভান তা বাড়াতে রাখা ভান বুঝেছি ভান নাই পুরানো হইতেছে এটা যাবো না বলছা হয় ও ইরা থাকে ইরা যদি দৌড় কাটা যদি হয় তখন মানুষের লাগবে। বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় এক ব্যক্তি আসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুল, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? আল্লাহর রাসূল ফরমান কালা তুতি'মু তুআম, মানুষের খাওয়ালি। খাওয়ালি হইতে বাবা খালি ঘুষ দিয়া মাছ দিয়ে খাওয়ালি নাই। আপনার বাড়ি যে কোনো মেহমান গেছেন শরবত ওয়ালাইটা মেহমানদারি, চা আমরা যেসব প্রচলন চা আপনি খাওয়াইছেন, পান খাওয়াইছেন, সব মেহমানদারি। এক এক জায়গার এক একটা মেহমানদারি আছে। আমরা বিশেষ করে নর্থ ইস্টের মধ্যে বেশিরভাগ প্রচলন হইল গিয়ে বলে চার ভান। দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র তার জায়গায় গেলেও পয়লা ফল দেয় বেশিরভাগ গেলাম। আমি দেখতে পাইলাম চাও দিন ফল বেশিরভাগ দিন। সৌদি আরবে যায় গেলেও দেখবে পয়লা ফল দিবা, সেকেন্ডে বিরিয়ানি আইব, খুব রেডি থাকে সবসময়, গোস্ত রেডি থাকে, তারা এইভাবে দেয়। এইভাবে জায়গায় জায়গায় বাংলাদেশে যায় গেলে চাও পাইবা, ম্যাগি খুব বেশি খায়, চাউমিন বেশি তারা খায়। এইভাবে এক একটা জায়গার মধ্যে এক একটা মানুষ এক একটা জিনিস দিয়ে কি করেন মেহমানদারি করেন। যার কারণে আল্লাহর বন্দেগান মেহমানদারি করা এটা আমার নবীর সুন্নত।
মানুষের বাড়িতে আসা যাওয়া করলে হমক বেশ খাওয়াইলে মানুষের রিজেক আল্লাহ বরকত ঢালিয়া দেয়। আর মানুষের বাড়ির মধ্যে যাইবা আগে যাওয়ার পরে মানুষের সালাম কি করবা, এটা থাকি বাড়িতে আল্লাহ রহমত বরকত নাযিল হয়। তার দলিলটা কি? তার নবীজি একদিন গেল এক সাহাবীর বাড়ি, যার নাম হলো সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে উবাদা নামক এক সাহাবীর বাড়িতে নবীজি গেলাম, ইয়া সালাম দিন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই, কোনো জবাব নাই। জবাব না হইয়া নবীজি পুরিয়া যাইতা দিয়া জলদি করে বার হইছেন। সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো সীমা লোকপা। আপনি ইসলামে আরেক সাহাবী ছিলেন, তাই কইলা, ও ভাই সাদ, তুমি কেন নবীজির সালামের জবাব দাও না? বড় বেয়াদবি করলাই রে বা, আমরা নবী তো তোমার বাড়িতে ঘুরিয়া যাইতা গিয়া। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ঘরের মধ্যে আপনি পয়সা দেখতে পাইলা। সাদ ইবনে উবাদা নিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাম আমি শুনছি, আস্তে আস্তে জবাব দিছি। আমি শুনে দিছি না কারণে আপনি আমার বাড়ি দুইবার সালাম দিছেন, আমার বাড়ি দুইবার রহমত বরকত নাযিল হইছে। আমি মনে করি আর আমি অপেক্ষা করি আর আল্লাহর রাসূলের আমার বাড়ির মধ্যে আরেকবার সালাম দেন। সুবহানাল্লাহ। নবীজি দুইবার সালাম দিছেন, আমি বাড়ছে আরো সালাম দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি সালাম দিতাম শুনি আর আস্তে আস্তে দিয়া জুড়ে দিলেই কিন্তু আমি আর আপনি আইছি আমার ঘর, আমি বাড়িতে লাগবো। আমি কই আপনি কি নবীজি শুনি আমার বাড়িতে সালাম দেখবো? কত খেয়াল, কত খেয়াল। নবীজি সালাম দিতে তার বাড়িতে আলি বরকত নাযিল। নবীজি ঘরের মধ্যে অংশগ্রহণ করলাম। তারপরে সাদ মুসা নামক যে ব্যক্তি, সাদ ইবনে উবাদা নামক যে ব্যক্তি, তার সামনে রাসূলুল্লাহর সামনে মেহমানদার হিসাবে কিসমিস বাইর করিয়া দিলাম। কিসমিসটা বাইর করিয়া দেওয়ার পরে আল্লাহর রাসূলের সামান্য খাইয়া রইছে, ও বাকি কিসমিসগুলা সাদ ইবনে উবাদার ঘর সারায় বরকত হিসাবে বাড়িয়া খাইলা। এটা তাকি দলিল হইল আপনার বড় বড় সাহাবা হলে, বড় বড় বুজুর্গ হলে, সুফি হলে কোনো সময় ফলমূল খাইয়ারা হয়। এই খাবারটা আমরা বরকত হিসাবে খাইতাম পারি, এটা খাইলে আপনার লাগি ফায়দা আছে, এর কারণে আমরা এগুলা খাই। এক প্লেটও এক বর্তন খাইছো, এটা ফল শুকনা জিনিস খাইছো। নবীজির জামানাত রুটি আসলো, গোশত আসলো, এরপরে আপনার খাজুর যা ফলমূল এক বর্তন খাইছো লগে, এক বর্তন খাওয়া ফলে মিথ্যা খাওয়া সুন্নত। এখন আমরা যেতাম মাঝে মধ্যে ভাত খাই, ভাত খাই খাই না মাঝে মাঝে। এখন ওটার উপরে একগুলো দলিল দিন নবীজি খাইছো এক বর্তন, তো আমরা ওরা খাই না। ওই আমরা দেশ একটা প্রচলন হয়ে গেছে, কিছু কিছু জায়গা তো এক বর্তন ভাত খেয়ে খাই। এখন দেখো কয়েকগুলো লোক লাভ, কয়েকগুলো লোক পাঠে লোক মহিলা দেখার পর একটা নোংরা হিসাবে চিন্তা লাগবে না পঞ্চায়েত। হ্যাঁ, এর কারণে তো জুন শুরু সারা এখানো এটা নাই। নবীজি খাইছেন রুটি, শুকনা গোশত, গুনা গোশত, খাজুর সারা একত্রিত হিসাবে এক বর্তন খাইছেন, এক বর্তন খাইছেন। এর লাগি ও বলা শুকনা জিনিস হয়ে বলে আমরা মিলিয়া খাই না, নবীজি যারা খাইছেন রয়েছে বরকত হিসাবে আমরা বাটিয়া খাই। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ রাসূলের প্রতি মেহমানদারি করলাহে। মেহমানদারিটা করছেন বলে সাদ ইবনে উবাদা, এর লাগে মেহমানদারি করা নবীর একটি সুন্নত। দেখো মেহমান খুশ হইতে গিয়ে আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আর ভগবী কিতাবের মধ্যে আলোকে একটা ঘটনা আনছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করার পরে প্রথম 2 বছর আসলা রাসূলুল্লাহ বলে কোন জায়গায় তাইব, তাইব গেছেন যারা মক্কা গেছেন, তাইব শহর গান উষা হইলে বড় সুন্দর, বড় ঠান্ডা, বড় নিরাই এক জায়গায় গান। তাই তাই রায় বড় মজার জায়গা। এই তাই দিকে আল্লাহ বদলাইছেন হার খাতিরে জানেননি, নবীজির খাতিরে। ওখানে সুবহানাল্লাহ। কিলা নবীজি যখন মা আমিনার পেটে ছিল তখন আল্লাহ একদিন জিবরাইলকে অর্ডার করেছিলেন, ও জিবরাইল, আমার সর্বশেষ নবী, বিশ্ব নবী এই দুনিয়ার জমিনে আগমন করবা, তাশরীফ নিবা মক্কায়, কিন্তু তুমি যাও তাইব গিয়া হালিমা নামক এক মহিলা আছে, ও মহিলার এখন বাড়ি আছে, ও বাড়িটা কি মাপ দেও, চতুর্দিকে তুমি 72 মাইল রাউন্ড মাপ দিবাই, আর মাপ দিয়া গভীর 70 রাত
তাই ওর মাটিও গুনিয়া বাহারে মইয়িদ দরিয়া ছাড়িয়ে এখন 72 মাইল আর গভীর 70 ইলা মাটি যদি আপনারা আমার ও করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যদি বদলানি থাকে জেসিবি বোল্ডোজার ডাম্পার ট্রাক টুকে কত হাজার লাগবে না মাত্র তো হাজার লাগবে না 70 গভীর হইতো যদি একটা মনে করে রাখবা আমরা আসামর চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা অর্ডার করলাম বরাবর মাটিটা খারাপ হয়ে গেছে কমসে কম 5 ফুট সমান নিয়ে যাবো পুরোর মাটি কত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বাজেট লাগবে না ক্ষমতা আছে কোনো বড় মন্ত্রীর বাপ্পা বড় বাদশার বাপ্পা আল্লাহ অর্ডার করছেন জিব্রাইলে 72 মাইল আর 70 গভীর ও মাটি এখন তুমি সরাই না অন্তত সরাইয়া নির্দরিয়ার বাবা মাটি এখন আনিয়া আবার তাইতে জেলা আসমাউলা করে দিও জিব্রাইলে আল্লাহর কথা শুনছেন শুনিয়া তো গিয়াও যেমনে তাই খামটা মারা আর শুরু করছেন জাপটা মারিয়া 70 গভীর 72 মাইল লইকে ভাড় সারা মাটি নিয়া বাইরে মইয়িদ দরিয়া ছাড়ছেন নির্দরিয়ার নরম বালা মাটি আনিয়া তাইকে আবার ভরপুর করে দিলা হয় আল্লাহ আমার দায়িত্ব শেষ করে গেছি খোলার কারণটা কিতা আল্লাহ জানাইরা জিব্রাইল শোনো আমার নবী যেই দিন মক্কায় যখন তশরিফ নিবা নেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজির খাতিরে আমি আল্লাহ পাইবার জমিনে রহমত ওয়ালা বরকত ওয়ালা বানাইয়া দিলাইম মাটি তো বদলাই রাইছি বালা মাটি এখন জানি আমরা প্রায় বাড়ি পুরানা হয়ে গেলে 60-70 বছর বাড়ি 100 বছরের বাড়ি দেখবা গাছ হইতে হইতে বাড়ির মাটি একবারে শক্ত বালা হয়ে যায় কোনো গাছ আর হয় না পুরানা বাড়ি তো কিছু হয়নি যেটা উঠিছে আর তলে কিছু আনি যায় যাও ওইটা নিতে নয়া মাটি দেও রে বন্ধর মাটি দেও দেখ কত মাটি কত হয়ে গেল নবীজি জন্মের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হালিমা সাদিয়ার কাছে 2 বছর রইলাম আবার একদিন হালিমা 2 বছর করে সঙ্গে দিলেন আমিনার কাছে আমিনা কইলা ও হালিমা আমার ছেলে মুহাম্মদের নিয়ে তুমি আরো কয়েকদিন তাই করাবো কারণ মক্কায় বর্তমানে কলেরা বেমার চলতে আছে কলেরা বেমারের কথা কিতাবাদিত আছে মহামারী বেমারের কথা সেই সময় সেই যুগে নবীজির জমানায় ছিল আমার নবী যখন ছোট আসলা সেই সময় মক্কাত বাবা কলেরা বেমার আসলো এই বেমার হল না বলে হালিমা তুমি আরো কয়েকদিন থাকো হালিমা আরো 2 বছর রাখলা কয় বছর 4 বছর 4 বছর রাখলা এরপরে আমিনের সবজি লেখা তার ছেলে মানে নবীজির সন্তান করে 7 নম্বর বয়সকালে 7 বছর আশপাশ বয়সকালে আমিনা ইন্তেকাল হয়ে গেল দুনিয়ার জমিন ছাড়ি দিলাম এতিম পুরা এতিম নবী হয়ে গেল বাবা মূলত বাবা নাই মা এখন মা মারা গেল দেখতে ঢাকার বলে আব্দুল মুত্তালিব দাদা সর্বশেষে সমঝাইয়া দিলাইলা ছোট ছেলে আবু তালিবের সঙ্গে আবু তালিবের লোক ধরে দেয়া কইলা আবু তালিব আমার আবু লহব দেওয়ার ইচ্ছুক আমি দিলাম না আবু জাহেল তো আমার নাতি মারি লাইব জানি আর একটু আব্বাসে আমি ভারতা না তার বড় পরিবার আব্বাসের কম যদি তার পরিবারটা বড় তার টাকা পয়সা বড় কম হামজা এবার টানে হামজা বাড়িয়ে করে বেশটা কন্যা হামজা আসলা যে নবীজির চাচা হামজা সব সময় তাই বাইরে থাকতাম বিদেশ থাকতাম এরা বহু জমানা তো বিদেশ আসলো এটা বলা দেখা দেখলাম বিদেশ থাকতাম ওই আবু তালিব তুমি সব থেকে ছোট আর তোমারে দেখে আমার নাতিয়ে বড় মায়া করো মোহাম্মদে আর তুমিও মায়া করো তোমার দেখতে থাকো আমি আর একটা কোনদিন মারা যাইনি ওই দাদা আব্দুল মুত্তালিব মরি গেল গিয়া ও বয়স ও বছর আশপাশ 8 মারা গেছে নবীজির বয়স 8 আরো রাখলা 4 বছর আবু তালিবে 4 বছর রাখার পরে 4 বছর পরে একদিন 12 বছর নবীর যখন বয়স হইল 12 বছরের শিশু নবী ওই সময় আবু তালিব একদিন চাচা কইলা ও বাতিজা মুহাম্মদ তুমি মক্কায় থাকো আমি একটা কাফেলা লইয়া তিজারতের উদ্দেশ্যে আমি শাম যাইতাম নবীজি উঠিয়া কইলা ও চাচা আমার রাখিয়া যাইও না আমার বড় খেয়াল বড় ইচ্ছা শাম দেশখান আমি নিজে দেখতাম তখন উর্জুক গাড়ি আসলো না বাবা হাঁটিয়া যাইতা বাবা এর জন্য তখন রাসূলুল্লাহ মানছেন না চাচা আবু তালিবে টোটাল 50 করে কর্তৃত্ব হইছে আর নবীজির লাগাই এখন নজর লইয়া রওনা দিলা সামনে সজাইতাম তখন নবী
পুরা নবী বলে সবে জানে না, প্রকাশিত নয়। শিশু নবীরে আমরা কিতাবে দেখা নবী, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, ঠিক আছে, বাচ্চা ওগুলা জানে না। ইতিহাস পাইছেন, বিভিন্ন কিতাবাদি পাইছেন, তওরাত জবুর ইনজিল পাইছেন, সর্বশেষ একজন নবী বা মুহাম্মদ নাম হইব তাইব পাইছেন, কিন্তু তারা সবে জানে না। কিছু সংখ্যক মানুষ জানে, কিছু সংখ্যক মানুষ জানে না। আর ওই সময় আবু জেহেল সব একটু বুঝি রাখছে, এ সারা আগে বুঝি রাখছে, বলে ও ও ওই মেন এ শত্রু, কি আমার সব সম্পদ, আমার রাজত্ব সিংহাসন ছিনাইয়া নিব, ওরা হেমাতিছে। যাইতে যাইতে শাম যাওয়ার প্রায় 10-12 মাইল লাগে, শাম যাওয়ার 10-12 মাইল, 10 না 30-32 মাইল লাগে এক জায়গা। এই বাজারের নাম হইল মফরুক। সেই মফরুকের মধ্যে যখন অবস্থান করল বাজারও, একজন পণ্ডিত পাই রইলা, জ্ঞানী ব্যক্তি পাই রইলা, এর নাম হইল হবিরা পণ্ডিত। হবিরা পণ্ডিতে হইলা ও কাফেলাবাসী হইতে গিয়াছে বলে বহু দূর মক্কা থাকিয়া, মক্কার থাকি শুনিয়া তাই অগ্রসর হইলা, দেখি যাইলে মক্কার কোন কাফেলা হইলা। আমি হবিরা হইয়ার সারারে আমি দাওয়াত দিলাইলাম, আমার সামান্য নাস্তা আমি করাইতাম আপনারা দাওয়াত। হবিরা দাওয়াত দিলাম তো এটা নিয়ে খান হ্যাঁ, বড় মেহমানদারি করেন, বড় দাওয়াত খাওয়ার মানুষ, বুঝেছেন? ও মেহমানদারি করটা হবিরা সবরে দাওয়াত দিলা, সারা গিয়া হবিরার বাড়িতে উপস্থিত, উদার উপস্থিত। নবীজি খালি আলগা আলগা সরিয়া একা। ওই সময় কইলে কাফেলার সর্দারকে বলে আমি আবু তালিব, বলে আচ্ছা ঠিক আছে, তোমাদের কাফেলার সারা মানুষ বড় মানুষ, এখন শিশু মানুষ আমি দেখতে পাই। আর এই দিকে বলে আমার বাতিজা বলে আলগা খেলে, বলে আমার বাতিজার বড় আদর্শমালা, আমার বাতিজার মধ্যে বড় সরমেশ, আমার বাতিজা বড় এখতেরাম করেন, বড় দ্বারা আড্ডা দেন না, বড় দ্বারা ঘুমাই না, বড় বালা আমার এক বাতিজা সঙ্গে যাই না। কিন্তু আমার বাতিজার বড় কষ্ট। এই সময় রাসূলুল্লাহ সরিয়া গিয়ে মরা একটা গাছের মধ্যে হেলান দিয়ে বসা। মরা গাছ, আচ্ছা কোনো মানুষ মরা গাছের করে দেখব ছায়া নাই, ওরা আছেন আপনার বাড়িতে যদি কোনো ফরেস্টে আসো, হত্যা ছাড়া বই যাও না, কেউ বইবেন হত্যা নাই বইতেছে, কেউ বাইত না। মানে ওরা রবার গাছের তলে কি দিন সারা হত্যা পড়ে যায়, আমরা গাছের সারা হত্যা পড়ে যায়। আমরা গাছ তলে আমার বাড়ি আমরা গাছে মাছ বড় বড় ধরে একটা দেয় দেখছি, সারা হত্যা কুমায় সারা পড়ে গেছে। তোরা পরে চৈত্র বৈশাখ হয়ে হত্যা দিই, এর কারণে মরা গাছের তলে কেউ বেশ বই, মরাই গুলিকে দাঁড়ো লই না। নবীজি মরা একটা আছে, তারও কেউ হেলান দিয়ে বসা। কইলারে বাবু তলি এই বাতিজা আগলা সরি এই বাতিজা তোমার নিবুলা হয়, আপনার নাম কি? আপনার নাম হইল যে মুহাম্মদ। সুবহানাল্লাহ, যেমনে সূর্য তার ডাউট মাস। বলে আচ্ছা বাবার নাম কি? বলে বাবার নাম হইল যে আব্দুল্লাহ। বলে মার নাম আমিনা। বলে দাদার নাম আব্দুল মুত্তালিব। বলে জন্ম কোন জায়গায়? বলে মক্কায়। বংশ কুরাইশ। যেমনে সারা মিলে গেছে। ওই সময় হবিরান সম্পূর্ণ ডাটা বাইরিছন, দৌড় মারছন কি আল্লাহ রাসূলকে জড়াইয়া ধরিয়া খান্দন আরম্ভ করলাম। আবু তালিব বাবা কই গেলা রে, আমার বাতিজারে হবিরা পণ্ডিতে ধরিয়া কেনে খান্দন বুঝলাম না। ওই সময় বাতিজা মুহাম্মদ রে ধরিয়া ঘরের মধ্যে আনলাম। কইলার ও হবিরা পণ্ডিত, তুমি আমার বাতিজারে ধরিয়া কিতাব বুঝলা খালি খান্দিটা আমারে পৌঁছায়। বলে জানিয়ালা করে আবু তালিব, আমি তওরাতও পড়েছি, জবুরও পড়েছি, ইনজিলও পড়েছি রে। প্রত্যেকটা কিতাবের মধ্যে উল্লেখ আছে সর্বশেষে একজন নবী জমিন আসবা। এই নবীর নাম হইব মুহাম্মদ, বাবার নাম হইব আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। পুত্র মানে বংশ হইব গে কুরাইশ, মক্কায় জন্মগ্রহণ করবা। আর প্রত্যেকটা কিতাবের মধ্যে পাইছি এই ছোটকালে শিশু নবী থাকা অবস্থায় ও রাস্তার দিকে একবার সামনে সদেন সফর করবা। আর আমি হবিরা কিতাব ভাইয়া 20 বছর থেকে আমি খালি কাফেলা করে দাওয়াত খাওয়াইয়া, আর এই মুহাম্মদ রে আমি খালি তালাশ করিয়ার। সুবহানাল্লাহ, 20 বছর থেকে দাওয়াত খাওয়ালি নবীজির দেখা হরিয়া হবিরা বুঝ হইতরা। ওরা দাওয়াত খাওয়াইছেন হইও না, বহুত সম্পদ আসলো, বড় বড় কাফেলা করে খাওয়াইতে খাওয়াইতে কিছু সম্পদের কমি পর্যন্ত দেখা দিলাইছে। সবাই আবু তালিব রে, আমার মুহাম্মদের লাগি দেখা হয়ে গেছে, জীবনের সার্থক হয়ে গেছে গিয়া।
জানিয়া রাখিওরে আবু তালিব এই মোহাম্মদ রে দেখার লাগিয়া 20 বছর থাকি খালি আমি অপেক্ষায় 20 বছর থেকে রাসূলুল্লাহ লাগে অপেক্ষা করতে অবিরাম যেই সময় রাসূলুল্লাহর নিয়ে বড় আদর যত্ন করি রাখছেন গোটা কাফেলারে তার মেহমানদারি বর্ষণ করিয়া জীবনের আমার সার্থক হয়ে গেছে রে ওই সময় আদেশ করলাম ও আবু তালিব তুমি মুহাম্মদ রে লইয়া এই কাফেলা লইয়া তুমি শাম যাইও না আমি যারা কিতাব পাইছি তা শামর কিছু দুশমন হলে ওলা কিতাব পাইছ তারা হইছেন মুহাম্মদ নামে একবার ব্যক্তি যে জন্মগ্রহণ করবা এই আখিরি জমানার নবী হইবা এই সময় একবার আইবা আমরা বই পাইলাইছি তারা অপেক্ষা করে যাওয়ার পরে মুহাম্মদের ক্ষতি করে লাইব ও আবু তালিব তুমি নবীরে মুহাম্মদ রে লইয়া শাম যাইও না ও বাজার মাল বেচিয়া তুমি ঘুরিয়া যাও গিয়া ও আবু তালিব এই কথা শুনিয়া বাতিজার হেফাজত লাগিয়া আমিরার কথা শুনিয়া মফরুক বাজার মাল বিক্রি করে লইলা হইলা বাপসাম না এটা লাভ হইব করিয়া এদিন দেখি মফরুক কোটি কোটি বাজার বেচিয়া লাভ হয়ে গেছে তিজারত আসলো মক্কার কিছু জিনিস সামন নাই মক্কার সামান নিয়ে সামা বিক্রি করতা সামর সামান নিয়ে মক্কা বিক্রি করতা বড় কষ্ট জিন্দগি কাটিছে বাবা সাহাবায়ে কেরামতর জিন্দগি নবীজির জমানাত মানুষের জিন্দগি বড় কঠিন কাটিল পিঠির মধ্যে মানে বুঝা লইতা সামগ্রী বিক্রি করতা পিঠির মধ্যে বুঝা লইতা তাইবকে বিক্রি করতা তাইবর সামান সবজি গুলা নিয়ে মক্কা বিক্রি করতা আর মক্কার তাকে খাজুর লইয়া মক্কার তাকে কিছু ফল লইয়া ওটা নিয়ে তাইব নিয়ে বিক্রি করতা সামনে বিক্রি করতা হাটিয়া মানুষের জিন্দগি খাইয়া চলিয়া গেছে কত সুখের জিন্দগি আল্লাহ আপনার আমার বাবা দান করছে কোনো কষ্ট আমরা বুঝি আর না ওরে আল্লাহর বন্দে আল্লাহ কবুল শুকরিয়া কত সুখ শান্তি বার করে নবীর দ্বীন ইসলাম আমরা পুরা ঠিকাইয়া রাখতাম পারলাম না নবীর দ্বীন ইসলামের খেদমত করতাম পারি আর না নবীর দ্বীনের প্রতি মহব্বত রাখতাম পারি আর না বাবা দুঃখের ব্যাপারের লাগি বাবা কত সুবিধা আল্লাহ দান করছে আজকে জায়গায় জায়গায় মসজিদ আছে অবস্থিত মসজিদে গেলে দেখা যায় জমাত নাই জায়গায় জায়গায় দিন ঠিকাইবার লাগি মাদ্রাসা আছে মাদ্রাসার কমিটি বানানি হয়েছে কোন সময় সিটি 50 খান বাটিলে মাত্র দেখা যায় 10 জন 40 নাই দিনের খামে ডাকলে মানুষ মিলে না বাবা ইনু কোনো ফায়দা নাই দেখুন কোনো লাভ নাই গেলে তোলা দেওয়া লাগে বাইরে ইনু দিলে কিন্তু আখেরাতর বুদ্ধি খারাপ করতে হয় দুনিয়ার জমিনে কোনো স্কুলের মিটিং কইলে এদিন কমিটি গঠন করার লাগে মায়ের পর্যন্ত লাগি যায় স্কুলের ভিড় আর ভিড় দেখবার কারণ ইনু দায়িত্ব হইলে খামাইব পয়সা মিলব মনে হয় চাউলাইব মনে হয় ভাত মূল্য আমি মনে হয় এর আমার পুরা জানা নাই স্কুলের কমিটি হইতে অন্য কোনো কমিটি হইতে কোনো খামার কমিটি হইতে মানুষের সীমা নাই বাবা মাদ্রাসার কমিটি দিনের রাস্তার কমিটি ডাকিয়া না আমি বলে খালি যায় না কই বলে কিও না ও ভাই জানিয়া রাখলে দিনের খালি বইয়া মরার চেষ্টা করো কোন মসজিদের কমিটির নাম যদি থাকে রে কিবা তো মাদ্রাসার কোন কমিটির যদি নাম থাকে রে ইসানে সাহাবার কমিটির যদি নাম থাকে দিনের ক্ষেত্রে একটা যদি মরি যাও রে বাইরে কোনো কিছু যদি থাকে না হইতে তোমার ভাই আল্লাহ দুনিয়া কোনো কিছু এমন করতাম পারছি না মন তোমার নবীর দিনই দরজগারে খাদিম আসলাম রে আল্লাহ দিন টিকাইবার লাগিছে মাদ্রাসা খান খাদিম হিসাবে আমি আসলাম আমার একটু মায়া করো আল্লাহ হয়তো সর্বশেষে তুলা একটা সুযোগ হই আল্লাহ পাক রব্বুল আলামিন ইলা কিয়ামতের দিন সব বন্ধ অশেষ বন্ধ করে আল্লাহ মাফ দিবা আমরা এটা আসিলেন বলছাই এটা নাই ও যে নাই মাহফিল আয়োজন হইছে হ্যাঁ ও যে মাহফিল আয়োজন হইছে আমরা এক জায়গা একটা সিস্টেমে আমরা কোনো কিছু জায়গা মাহফিল হয় দিনটা কি চালু হয় দিন কত মানুষ বাংলাদেশে গেলে দেখবা কিছু প্রোগ্রাম আছে কিছু এরিয়া এটা দিনও প্রোগ্রাম মানুষ বেশি আমিও এক প্রোগ্রাম করছি দিনের বেলা সেই বাংলায় গত বছর গিয়ে হয় দিনে একটা রাত্রে একটা আল্লাহ দিন কি পরিমাণ মানুষ বন্ধ আছে 2 লুড়ের বুঝেছি বন্ধে দেখালে 2 লুড়ের কি পরিমাণ মানুষ ওই মতো মানুষের আমরা মানুষের মনোভাব হয় যে একটা ওয়াজ আছে বিরাট বড় প্রোগ্রাম ডাক নেওয়া হয়েছে বিশাল বড় জনসমাবেশ বড় প্রোগ্রাম মানছে দিন ও আশপাশ মিস্ত্রি কাম থাকলে কন্ট্রাক্টর কাম বন্ধ করা লাগে না এইরকম কাম করতে পারতে না এদিন বন্ধ করাও লাগবে কিন্তু আপনার প্রোগ্রাম ইয়ে আশপাশ
তখন মাঝে ওই বাড়ি সারা বছরে একটা বিরাট প্রোগ্রাম আমরা এলাকাতে আছে এটার কাম না তো দুর্বল থাকুক উপাস থাকুক এদিনে কোনো কামও দেখতো না কোনো এদিন গোসল করিয়া খালি কাপড় লাগে খালি মফিল মুখা দোকান বাচ্চা যাইতরা বড় যাইতরা মুরব্বী দেশ যাওয়ার সাহিত্য আছে সে যার কোনো অসুবিধা নাই সব দেখবা যাইতাম ও সারাই মফিল বলিয়ে দিন আচ্ছা দিনও আমরা বাড়িতে রাইটু বানাম এর লাগে রাইটু মফিল একটু প্রায় জায়গা মফিল মানুষ হারাম কিনা আমরা দুনিয়ার লোক পড়ে গেছি মোবাইলের লোক পড়ে গেছি মফিলে যাইয়ার না মফিল কিনা বুঝে আমরা কই এটা তো আওয়াজ মাইক্রো ফোন এটা তো মোবাইল না আপনি কিন্তু এই বাইরে মোবাইল আওয়াজ শুনবাই জানা ওই মজাদার জিনিস এই মফিল শোনাতে সব কই কইতা নাই মোবাইল কোরআন শরীফ রেকর্ডিং আছে তিলাওয়াত শুনিয়া শুদ্ধ করবাই কিন্তু এটা সব নাই সব উলামায়ে কেরাম বলে রহমত রেকর্ডিং শুনিয়া আপনি শুদ্ধ করতে পারবাই জবানে করতে পারবাই কিন্তু সব নাই क्या করছেন তোমার এর লাগে মোবাইল শুনিয়া আপনার জানাও জানতে পারবা এক ফায়দা হইনা তবে কি ফায়দা হইতা না মফিল আমরা দেশো ভাইয়াই আজকে নাইট খেলা মানে বাইরে রে হয় না কত খেলাত মানুষ হাইরা মফিল আলা না আমরা দুনিয়াদারিতে যে বেটায় নবী দেখবার লাগিয়া নবীর লাগে সাক্ষাৎ করার লাগে 20 বছর থেকে খালি মানুষের খাবার খালি তুকার নবী রে নবী ও বলো কাবেলা যাইতা কি বলো নবী খাবার ভাই মুসলমানের লাগে আবু তালিবে মাল বিক্রি করিয়া যখন রওনা দিলাইলাম রওনা দিতে সময় হবিয়া পণ্ডিতে কি করলা আল্লাহ রাসূলকে আটকাইয়া দিলাম কতখান বলে 10 মাইল পর্যন্ত অগ্রসর করিয়া দিলা 10 মাইল পর্যন্ত আটকাইয়া দিলা যার কারণে আল্লাহর বান্দাগণ 10 মাইল পর্যন্ত সম্মান করিয়া আটকাইয়া দিলা উসা একটা জাবালা নামক পাহাড়ের মধ্যে উঠিয়া হবিরা গন্ধিকা হইতা আয় নবী বলিয়া যখন প্রকাশিত হইবা নবুয়তি লাভ করবা আমার হায়াতে মানত নাই যদি হায়াতে মানত রে আমি হবিরা বৃদ্ধ হয়ে গেছি বয়স হয়ে গেছে গিয়া যদি মানত হায়াতে পাইতাম যদি না পাই তাহলে সর্বপ্রথমে নবীর হাতে হাত রাখি আমি বয়স হইতাম এই নবীর উপরে ঈমান আনছো ঈমান না যে বয় তোর মাত মাতিছো এখন তো বয় হইতাম পারতাম না তাহলে মানতো না ওগুলো বুঝতো না ওইটা আন্দাজে তুমি খালকে হার কাছে বয় হইতাই এর লাগে এই নবী যখন নবী বলিয়া প্রকাশিত হইবা যেদিন পারে ও নবীর কাছে সর্বপ্রথমে গিয়ে বয় হইলা মনে আমার যাও জীবনের শর্ত হয়ে গেছে নবীর লাগে দেখা হয়ে গেছে 10 মাইল পর্যন্ত আটকাইয়া দিয়া উসা পাহাড়ের উপরে উঠিয়া হবিরা কান্দিলা চকুর বালি ছাড়লাম ও বাইরে মানুষে আটকাইয়া দেওয়া আটকাইয়া নেওয়া এটা সম্মান করা আপনার বাড়ি যদি কোনোদিন একজন কুটুম যদি আয় আটকাইয়া যদি সম্মান করলা আবার কুটুমরে আটকাইয়া দেন আপনি আবার সম্মান করলাম আল্লাহর বান্দাগান আর আগে দিন না একটা ক্ষতি না দেব জানি আপনার বাড়ি কুটুমে পুরো নয় আইটা আপনি যদি ফোন করি করো আনা যায় ফোন করি কইবার আনলে আই আব্বা ও রাস্তা আই কইবা মানে কইবা ও বললো কাটে এখন ধরাই বলি ও হাত তুলিয়া হই যাবা ইলা আপনি কইতা পারেন তেও ইলা যদি আমায় গরকে টুকুন বাড়িতে যদি টুকুন এই বাড়ির কুটুমে কইবা বলে আল্লাহ বেটা বড় বেয়াদ দবা আগ্রহী না বাড়ির কাটা কেন তুলিয়া দিল না ওইবার আগ্রহী আনিকা কুটুম্বের রিসিপশন করিয়া নিকা আর কুটুম্বের আবার আগ্রহী দেওয়ার সম্মান করা খাপ চাহে না খাও মানুষে বই করে মানুষ বড় বলা ব্যবহার বড় সুন্দর কই বই না দেবো যায় কই বই দেখছেন নি বাবা কোন মেয়ে সন্তান যখন বাবার বাড়ি আসে নাইরি হিসাবে আসার পরে 9 দিন 10 দিন যখন রইব 15 দিন রইব তারপরে যেই দিন মেয়েটা বাবার বাড়ি যখন ছড়িয়ে যায় সারা আগ্রহী ঘর থেকে বাইর হইয়া দেয় মেয়েটা যখন বাবার বাড়ি ছড়িয়া যায় জন্মস্থান যে বাড়ির জন্ম হইল ছোট থাকি বড় হইল বাবার বাড়ি একটা মায়া আছে মেয়েটা কিন্তু স্বামীর বাড়ি গিয়া দৈনন্দিন জীবন চালাইয়া যায় সংসার জুড়ি লাইছে তবু বাবার বাড়ি টান এখান ছাড়ে না এর লাগি মেয়ে সন্তান নগদ যাইবার সময় ফিরি চায় আর মা জননী সারাই দেখবা আগ্রহী দেয় সারা যখন আগ্রহী যায় গিয়া মেয়ের গাড়ি কান যত সময় সপুরা উড়ে গেছে